ফলাফল আমরা 9টা পেয়েছি এবং অন্যান্য দল যেমন কংগ্রেস সিপিএম জোট এবং বিজেপি মিলে ওরা 8টা পেয়েছে। বিজেপি পায়নি, যদিও কংগ্রেস সিপিএম মিলে 8টা পেয়েছে। আমি সেই জেনারেল সেক্রেটারিতে আমি মামাটি মানুষের পক্ষ থেকে জিতেছি। শুধু তাই বলবো না, অ্যাডভোকেটের পক্ষ থেকেই সবাই, সব ধরনের অ্যাডভোকেট সবাই মিলে আমাকে আশীর্বাদ করেছে। এখানে আমাদের এই ইলেকশনটা কোনো পলিটিক্যাল মোটিভ নিয়ে হয় না, এটা আমরা প্রতীকবিহীন, শুধুমাত্র আমরা নামকে বাঁচতে একটা রাজনৈতিক দলে থাকি, কিন্তু আমরা সবাই এক। ভোটও শেষ, আমরা সবাই এক এবং আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব এবং সবার আশীর্বাদ আমি পেয়েছি। এবং আসন্ন যে বিধানসভা ইলেকশন, তাতে এটা নিশ্চয়ই এফেক্ট হবে। এই কারণেই বলছি যে এটা বুদ্ধিজীবী শ্রেণীর ভোট এবং তারা সুচিন্তিত তাদের মতবাদ এবং সব কিছু পর্যালোচনা করেই এই সমস্ত ভোট দান করেন। এবং এই ভোটে আমি অভিভূত এবং আমি সব লাইনেট অ্যাডভোকেটকে আমার হার্দিক ভালোবাসা জানাই। এবং আমার সঙ্গে যারা ছিলেন, আমার সিনিয়ররা রয়েছে, আমার ডিস্ট্রিক্ট বোর্ডের ডিবি এর যে সেক্রেটারি উত্তম চন্দ্র পালও রয়েছেন এবং অন্যান্য সবাই রয়েছেন সৈনিক হিসাবে। আমরা লড়াই করেছি এবং সবাই মিলে সেটা আশীর্বাদ করেছি। আমাদের জেলাবারের যে পরম্পরা নির্বাচনের, সেই পরম্পরায় রক্ষা হয়েছে। ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের ঐতিহ্য, ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের যে আমাদের সমস্ত আইনজীবীর মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, সেটাকে সামনে রেখে অত্যন্ত সুষ্ঠুভাবে ভীষণ ভালো নির্বাচন হয়েছে। স্বচ্ছতার সঙ্গে ভারতবর্ষের যে গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার সমস্ত আইনজীবীরা বারাসাতের এই নির্বাচনে, আইনজীবীদের নির্বাচনে তার প্রতিফলন হয়েছে। বিশেষ করে এবছরের নির্বাচন একটা অত্যন্ত, জেলাবারের নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, এই কারণে যে সামনেই বিধানসভা নির্বাচন হতে চলেছে প্রায়। সেই নির্বাচনের প্রাক্কালে জেলা বার অ্যাসোসিয়েশনের এই যে প্রাজ্ঞ আইনজীবীদের নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল গোটা জেলার একটা প্রতিফলন হবে বলে আমার মনে হয়েছে। সেই কারণে আমি সমস্ত আইনজীবীদের, বারাসাত জেলা বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে অংশগ্রহণকারী আইনজীবীদের অভিনন্দন জানাচ্ছি এবং আশা করব আমরা এইবার আমাদের সেই পরম্পরা রক্ষা করবে। বারাসাত জেলা বারের গৌরব, বারাসাত জেলা বারের যে ঐতিহ্য, সেটাকে আমরা মর্যাদার সাথে রক্ষা করতে পারবো। রেজাল্ট কি দাঁড়ালো? ফলাফল রেজাল্ট যেটা দাঁড়িয়েছে 17টা আসন। এই 17টা আসনের মধ্যে 9টি আসন তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল এর প্রার্থীরা জয়লাভ করেছেন, ইনক্লুডিং মাইসেলফ। আমি প্রেসিডেন্ট হিসেবে এককভাবে, এবং সাধারণ সম্পাদকও তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের নির্বাচিত হয়েছে। অন্যান্য যে আসনগুলো আছে সেগুলোর মধ্যেও আমরা 7টি আসন, অর্থাৎ মোট 9টি আসনে আমরা জয়লাভ করেছি। এবং বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট, তারা 8টি আসনে জয়লাভ করেছেন। আমরা প্রদেশ কংগ্রেস আইনজীবী সেল, জাতীয় কংগ্রেসের এবং বামফ্রন্টের সঙ্গে জোট করে দীর্ঘদিন ধরে এই ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশনে আমরা কন্টেস্ট করছি। গত বছরেও আমরা 3টে সিট পেয়েছিলাম ইন্ডিভিজুয়ালি কংগ্রেস, এবং লেফট ফ্রন্টের 6টা সিট ছিল, আমরা 9টা ছিলাম। মেজরিটি ছিল আউট অফ 17, 9 আমাদের জোট, টিএমসি 8। এবছরের এটা চেঞ্জ হয়ে গেল, টিএমসি 9টা, আমাদের জোট 8টা। তার মধ্যে যে দুটো কমলো, আমাদের 10টা আর 7টা ছিল আগের বার। এবারে যে দুটো আমাদের সিট কমলো, সেটা বামফ্রন্ট হারিয়েছেন। আমাদের একটা গেইন হয়েছে, আমাদের 3টে ছিল, আমরা 4টে পেয়েছি। আর বামফ্রন্ট তাদের ছিল 6টা, তারা 2টো লস করেছে, তারা এবার 4টে সিট পেয়েছে। 4, 8টা আমরা পেয়েছি। আমাদের যে 4জন জিতেছেন, ভাইস প্রেসিডেন্ট অরুণ দেবনাথ, এক্সিকিউটিভ কমিটিতে 3জন, ছকা জয়দীপ বোস, ছকা, হাত তোলো, নিবেদিতা সিনহা মজুমদার এবং অরিজিৎ রায় একদম নবাগত, প্রথমবার দাঁড়িয়েছে, প্রথমবারই জিতেছে।
কংগ্রেসের প্যানেলে। মানে সিট অ্যাডজাস্ট হয়েছিল সিট অ্যাডজাস্ট হয়েছিল, আমরা 7টা সিট 10টা সিট বামফ্রন্টের ছিল।